বিকেলের নাস্তাটা যদি একটু ঝটপট তৈরি করা যায় তাহলে কিন্তু হাতের কাজটা অনেকটা কমে যায়। আর বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও এই নাস্তাটা ব্যবহার করতে পারবেন। এটা খেতে কিন্তু দারুণ মজা। আর এটা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে এবং পেজে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের নাস্তাটা খুব সহজভাবে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর খুব সহজে তৈরি করা যায়, আর এটা খেতে দারুণ মজা, বিশেষ করে বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করে। আর এই নাস্তাটা আজকে কিভাবে তৈরি করলাম, চলে যাচ্ছি মূল পর্বে। নাস্তাটা তৈরি করার জন্য বোনলেস চিকেন নিয়েছি এখানে, আর ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ এটাকে আমি ব্লেন্ড করে নিব যাতে সুবিধা হয়, এজন্য ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন কিমা দিয়েও কিন্তু এই নাস্তাটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি ব্লেন্ড করে এটাকে কিমা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকে কিমা কিনে নিতে পারবেন যদি কিমা করাটা ঝামেলার মনে হয়। এখন এ পর্যায়ে আমার কিমাটা করা হয়ে গেছে, একটা বাটিতে আমি একটু উঠিয়ে নিচ্ছি। আর এই কিমাটা দিয়ে কিন্তু আপনি অনেক নাস্তা তৈরি করতে পারবেন। আর কিমাটা একদম মিহি করতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে দারুণ লাগবে আর তৈরি করতে অনেকটা সুবিধা হবে। আর যদি কেউ চান তাহলে তো সুপার শপ থেকে কিনতেই পারবেন, কারণ সুপার শপে এগুলো অ্যাভেলেবেল আছে। তো এখন এ পর্যায়ে আমি চিকেন কিমাটা ভালো করে উঠিয়ে নিচ্ছি। চিকেন কিমাটা উঠিয়ে নেওয়ার পর এখানে আমি এখন এটাকে মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য এখানে হাফ চামচ করে গোলমরিচ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1/3 স্পুন লবণ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 চামচ আর জিরা বাটা 1 চামচ, এগুলো সব দিয়ে দিয়েছি। আর ভালো করে হাত দিয়ে এখন আমি মাখিয়ে নিব। আর পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো, 2 টেবিল চামচের একটু বেশি বলা যায়। পাউরুটির গুঁড়া নেওয়ার ক্ষেত্রে আসলে কোনো পরিমাপ নেই, আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে নেবেন। যতক্ষণে এই ডোটা একদম একটু শক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাউরুটির গুঁড়াটা নিতে পারবেন। সেটা দিয়ে একটু হার্ড করতে হবে, না হলে কিন্তু একটু আঠালো থাকলে ভালোভাবে তৈরি করা যাবে না। এখন আমি এ পর্যায়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা লুক চলে এসেছে। এটা হাত দিয়ে মেখে নেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে যাতে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে 10 মিনিটও রাখতে পারেন। এখন এ পর্যায়ে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ডিম ফেটিয়ে নিলে কোট করতে অনেক সুবিধা হয়, কোটিংটা অনেক ভালো হয়। যারা ডিম পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, এখানে পানি ব্যবহার করতে পারেন। আর ডিমের ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছিলাম আমি, আর বিট লবণ, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে দিয়ে নিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। এখন ডিমটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি কোট করার সুবিধার্থে। আর এখন আমি একটু চিকেন এভাবে হাতে নিয়ে, তারপর এটা কিন্তু হালকা আঠালো রয়ে গেছে, একটু তেল দিয়ে নেবেন হাতে। তারপর এ পর্যায়ে একটু চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি, আর এভাবে একটা কাঠি নিচ্ছি, আর কাঠিতে এভাবে কাঠিটা ঢুকিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ডিমের ভিতরে কোট করে নিচ্ছি। এই পর্যায়ে ডিমের ভিতরে চুবিয়ে তারপর এখানে ব্রেড ক্রামে কোট করছি। আর এখানে মিহি দানার ব্রেড ক্রামটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বড় দানার ব্রেড ক্রামটা ইউজ করতে পারেন। একটা কোট করা হয়ে গেছে আর একটা তৈরি করা হয়ে গেছে, আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। আর এই চিকেন ললিগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারবেন এই কোটিং অবস্থায়, এরকম ফ্রিজে, ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে ডিপে রেখে দিবেন। যখন ভাজবেন তার আধা ঘন্টা আগে নামিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি আর একটু চিকেন হাতে নিয়ে তারপর এর ভিতর কাটি দিয়ে ডিমের ভিতরে কোট করে নিচ্ছি বা চুবিয়ে নিচ্ছি। তারপর এখন ব্রেড ক্রামের ভিতরে কোট করে নিচ্ছি। আরও একটা নাস্তা আমার তৈরি হয়ে গেছে, আর একটু কাছ থেকে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে। আর একটু চেপে চেপে কোট করবেন যাতে কোটিংটা সুন্দর হয়। কোট করার পরে এটাকে রেস্টে রেখে দিবেন 10 মিনিট যাতে এটা সেট হয়। এখন সবগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি তেল গরম নিয়েছি আর এটাকে ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। আর দেখতে পারবেন এটা ফুলে যাবে আর কালারটাও চেঞ্জ হবে, আর এগুলো খেতে খুবই ক্রিস্পি হয়ে থাকে, খুবই মজা হয়ে থাকে। আর এটাকে আমি ডুবো তেলেই ভেজে নিচ্ছি। একটু ডুবো তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যাবে। চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে যাবে আর খুব অল্প সময়ে এটা কিন্তু ভাজা যাবে। আমি একটু উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
তো আজকের রেসিপি এই পর্যন্তই। আর ভাজার পর এরকম একটা লুক চলে এসেছে। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিব। তার আগে এটা একটু ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কতটা ফুলেছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।